স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ে ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল যে অধ্যায়টা আমরা করছিলাম, আজকে আগের দিন ভিডিওতে আমরা 21 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজ আমরা 22-এর থেকে অঙ্কগুলো করব। তা 22-এর অঙ্কটা কি বলেছে দেখো। 22-এর 1-এর অঙ্কটা, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান, তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং উচ্চতার সাংখ্যমান সমান। সাংখ্যমান মানে হচ্ছে একক বাদ দিয়ে দুইটা সমান, কারণ হচ্ছে উচ্চতা হচ্ছে একদিকে তোমার দৈর্ঘ্য যা একক হবে উচ্চতার একক তাই, আর ক্ষেত্রফলেরও একক হচ্ছে বর্গ, তার জন্য এককটা বাদ দিয়ে শুধু সাংখ্যমানটা সমান। তাহলে ধরি 22-এর দাগের 1-এর অঙ্কটা আমরা করছি। ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান x একক। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান হচ্ছে √3/2 x একক, এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি √3/4 ইন্টু x² বর্গ একক। এবার দেখো, এটাতে একক আছে আর এটাতে বর্গ একক আছে, ওই জন্য সাংখ্যমান কথাটা মানে হচ্ছে এইটা আর এইটা, এই দুটো হচ্ছে সমান, সেই জন্য সাংখ্যমান। তাহলে প্রশ্নানুসারে √3/4 ইন্টু x² সমান হচ্ছে √3/2x। তাহলে x দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কত আসছে দেখো, √3/4x সমান হয়ে গেল √3/2। তাহলে বা x1 তাহলে কত হচ্ছে √3/2 ইন্টু 4/√3। √3 কেটে গেল, 2 দিয়ে 4, তাহলে x এর মান হয়ে গেল 2। এবার আমাকে কি বের করতে দিয়েছে, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান আছে 2 একক। তাহলে 1 নম্বর অঙ্কটা বুঝতে পারলে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর সমবাহু ত্রিভুজের উচ্চতা এই দুটো সমান, তাহলে x এর মানটা আমরা পেয়ে গেলাম। পরের অঙ্কটা কি বলেছে দেখো, বলছে একটি ত্রিভুজের, এখানে কিন্তু কোনো ত্রিভুজের উল্লেখ করা নেই, শুধু ত্রিভুজ বলা আছে। তাহলে একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হয়। তাহলে প্রথমে আগে আমাদের ধরে নিতে হবে যে 3টি বাহুর দৈর্ঘ্য। তাহলে ধরি, তাহলে 2 নম্বর হচ্ছে ধরি একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে a একক, b একক এবং c একক। তাহলে অতএব ত্রিভুজের অর্ধপরিসীমা এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, s দ্বারা। তাহলে অর্ধপরিসীমা s সমান, পরিসীমা মানে 3টে বাহুর যোগফল, তাহলে অর্ধপরিসীমা মানে 3টে বাহুর যোগফল বাই 2। তাহলে এখান থেকে বা আমরা কি পাচ্ছি দেখো, 2s সমান হয়ে গেল a প্লাস b প্লাস হচ্ছে c। আচ্ছা, এবার ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, কি বলা আছে দেখো, যে একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে, তাহলে এখন ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য হয় বাহুগুলির
দৈর্ঘ্য হয় কত 2a একক, 2b একক এবং 2c একক, যেহেতু প্রত্যেকটি বাহু দ্বিগুণ করা আছে তাহলে ত্রিভুজের অর্ধ পরিসীমা তাহলে কত হবে? তাহলে এখন ত্রিভুজের অর্ধ পরিসীমা সমান, এটা অর্ধ পরিসীমা আমরা S1 ধরবো, আগেরটা যেহেতু S ধরেছি এটা তো আর S ধরতে পারবো না, তাহলে এটা হচ্ছে 2a প্লাস 2b প্লাস 2c বাই 2, এটা হচ্ছে তাহলে সমান কত আসছে দেখো, সমান আসছে a প্লাস b প্লাস c, কারণ এই 2টা যদি আমরা এখান থেকে কমন নিই এই 2 এর সাথে এই 2 কেটে যাচ্ছে, তাহলে a প্লাস b প্লাস c, আবার দেখো a প্লাস b প্লাস c মানে কত আছে দেখো 2s, তাহলে এটা সমান আমরা বসাতে পারি 2s। এবার আমরা কি লিখবো, যে পূর্বে ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে হচ্ছে পূর্বে ত্রিভুজের ক্ষেত্রফল মানে প্রথম অবস্থায় যখন আমরা ABC বাহু ধরেছিলাম, এটা আমরা আগে লিখে নিলেই ভালো হতো। যাক, পূর্বে ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে এরিয়া, তার জন্য আমরা a দিয়ে যদি প্রকাশ করি তাহলে a সমান হচ্ছে আমাদের রুট s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, এত বর্গ একক। তাহলে পূর্বে ত্রিভুজের ক্ষেত্রফল, আর এখন ত্রিভুজের ক্ষেত্রফল কত হচ্ছে দেখো, এখন মানে বাহুগুলি বর্ধিত হওয়ার পরে এখন ত্রিভুজের ক্ষেত্রফল এটা a1 ধরে নিলাম, a1 তাহলে রুট ওভার অফ s1, এটা অর্ধ পরিসীমাটা s1, তাহলে s1 ইন্টু এটা হচ্ছে s1 মাইনাস 2a, তারপর এটা হচ্ছে s1 মাইনাস 2b, আর এটা হচ্ছে s1 মাইনাস 2c, এত বর্গ একক সমান। তাহলে কি হচ্ছে দেখো, s1 এর মানটা আমরা পেয়ে গেছি, দেখো s1 মানে কত আছে 2s, s1 মানে হচ্ছে 2s, তাহলে s1 এর জায়গাতে আমরা 2s বসিয়ে দেবো, তাহলে s1 এর জায়গাতে আমরা 2s বসিয়ে দিচ্ছি, তাহলে 2s, আর এটা হচ্ছে 2s মাইনাস 2a, তারপরে হচ্ছে 2s মাইনাস 2b, তারপরে হচ্ছে 2s মাইনাস 2c, এত বর্গ একক। এবার দেখো আমরা জাস্ট 2s, এখান থেকে দেখো 2 একটা কমন যাচ্ছে, তাহলে ইন্টু 2 ইন্টু s মাইনাস a, এখান থেকেও 2 কমন গেল, তাহলে s মাইনাস b, আর এখান থেকেও 2 কমন গেল, তাহলে s মাইনাস c, এত বর্গ একক। এবার দেখো কটা 2 বেরোচ্ছে, 1 2 3 4, তাহলে 4টে আমাদের 2 হয়ে বেরোচ্ছে, তাহলে 4টে 2 হয়ে বেরোলো মানে দুটো 2 হয়ে বেরোলো, 4টে 2 আছে মানে দুটো 2 হলে বেরোলো। তারপরটা আমাদের এখানে আরেকবার লিখে নাও, s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, এত বর্গ একক। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 4, আর এইটা দেখো এটা আমাদের কি করেছি দেখো, s a ধরেছি, a মানে রুট ওভার অফ s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, তাহলে এটার জায়গাতে আমি a বসিয়ে দেবো, তাহলে এটা সমান হচ্ছে a, তাহলে 4a বর্গ একক। আচ্ছা, তাহলে আগে কত ছিল, a একক বর্গ একক ছিল, এখন হয়ে গেল 4a বর্গ একক, তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি হলো কত, ক্ষেত্রফল বৃদ্ধি হলো 4a মাইনাস a সমান 3a বর্গ একক, এত বর্গ একক। আচ্ছা, তাহলে এবার আমাদের শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে, আমাদের এতে বৃদ্ধি পাচ্ছে কত 3a, তাহলে 100-এ কত, তার মানে হচ্ছে মোট বৃদ্ধি কত হচ্ছে 3a, আর কার উপরে বৃদ্ধি হচ্ছে এর উপরে ইন্টু 100, তাহলে এটা সমান কত হচ্ছে 300। এটা আর পার্সেন্টেজ আমরা দেবো না, কারণ শতকরা লিখে দিয়েছি, যদি আমরা ক্ষেত্রফল বৃদ্ধি কত করতে পারি তাহলে শতকরা যদি না লিখতাম তাহলে তখন পার্সেন্টেজ দিতাম।
তাহলে এর উত্তরটা আমরা লিখে দেবো। তাহলে অতএব ক্ষেত্রফল শতকরা 300 বৃদ্ধি পেল। তাহলে এখানে আর পার্সেন্টেজ দেবে না, শতকরা থাকলে আর পার্সেন্টেজ হবে না। তারপরের অঙ্কটা কি বলেছে দেখো, বলছি একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে। তাহলে একই ধরনের অঙ্কটা করতে হবে, ভাষাটাও একই রকম হবে। তাহলে 3 নম্বর অঙ্কটা দেখো। তাহলে 3 নম্বর অঙ্কটা কি বলেছে, ধরি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে এ একক, বি একক এবং সি একক। তাহলে অতএব ত্রিভুজটির অর্ধ পরিসীমা, ত্রিভুজটির অর্ধ পরিসীমা এটা এস ধরলাম আমরা, 3টে বাহুর যোগফল বাই হচ্ছে 2, তাহলে 2s সমান হয়ে গেল a প্লাস বি প্লাস সি। এবং ত্রিভুজটির ক্ষেত্রফল একেবারে করে নিচ্ছি, ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কি হবে, রুট অফ, এটাকে আমরা a দ্বারা প্রকাশ করছি। তাহলে s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি, এত বর্গ একক। এখন ত্রিভুজের এবার কি বলেছে দেখো, বাহুগুলির দৈর্ঘ্য যদি 3 গুণ করা হয়, তাহলে এখন ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি পেলে, অর্থাৎ বাহুগুলির দৈর্ঘ্য হয়, বাহুগুলির দৈর্ঘ্য হয় 3a একক, 3b একক এবং 3c একক। তাহলে অতএব ত্রিভুজটির অর্ধ পরিসীমা এটা আমরা s1 ধরবো। তাহলে s1 হচ্ছে কি 3a প্লাস 3b প্লাস 3c বাই 2। তাহলে এখান থেকে আমরা সমান দিয়ে 3 ইন্টু a প্লাস বি প্লাস সি বাই 2। এবার দেখো a প্লাস বি প্লাস সি বাই 2, তাহলে এটা কত হলো, a প্লাস বি প্লাস সি বাই 2 মানে হচ্ছে s, তাহলে 3 ইন্টু হচ্ছে s ইকুয়াল টু হয়ে গেল 3s। a প্লাস বি প্লাস সি বাই 2 মানে হচ্ছে s, তাহলে a প্লাস বি প্লাস সি বাই 2 মানে হচ্ছে s, তাহলে 3 ইন্টু s মানে হয়ে গেল 3s। আচ্ছা, এটা তাহলে s1 সমান হয়ে গেল 3s। তাই এখন ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে এখন ত্রিভুজটির ক্ষেত্রফল এটা a1 আমরা ধরবো। তাহলে রুট অফ s1 ইন্টু s1 মাইনাস 3a বাহুগুলো ধরেছি, তারপরে হচ্ছে s1 মাইনাস এটা হচ্ছে 3b আর এটা হচ্ছে s1 মাইনাস 3c, এত বর্গ একক সমান। তাহলে কত হলো দেখো, s1 এর জায়গাতে আমরা 3s বসিয়ে দেবো, তাহলে এটা হচ্ছে 3s আর এটা হচ্ছে 3s মাইনাস 3a, তারপর এটা দেখো 3s মাইনাস 3b, তারপর এটা হচ্ছে 3s মাইনাস 3c। এখান থেকে আমরা রুট অফ 3 ইন্টু এস ইন্টু 3 কমন গেল এখানে s মাইনাস a, তারপর এটা 3 কমন গেল s মাইনাস b, তারপর এটা 3 কমন গেল s মাইনাস c, এত বর্গ একক
সমান দেখো একটা দুটো তিনটে চারটে 3 আছে, তাহলে দুটো 3 হয়ে বেরোলো, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এত বর্গ একক। এবার দেখো এটা মানে হচ্ছে কি দেওয়া আছে, এটা আমাদের এ দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে 9a। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত আগে দেখে নিই। ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত, 9a ছিল, এটা হলো আগে ছিল a, তাহলে 9a মাইনাস a সমান হচ্ছে 8a। তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি সমান কি হবে, এটা বৃদ্ধি মোট বৃদ্ধি মানে 8 বাই কতর উপর বৃদ্ধি পেল, এর উপরে ইন্টু 100। এখানে আর পার্সেন্টেজ দেবো না যেহেতু শতকরা লিখে নিয়েছি, তাহলে এ কেটে গেল 800 হয়ে গেল। তাহলে অতএব কি লিখবো আমরা, ক্ষেত্রফল শতকরা 800 বৃদ্ধি পেল। তাহলে এই দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট আছে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। আচ্ছা পরের অঙ্কটা কি বলেছে দেখো, পরের অঙ্কটা বলেছে দেখো একটি সমকোণী ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য x মাইনাস 2 সেমি, x সেমি আর x প্লাস 2 সেমি। ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত। তাহলে একটি সমকোণী ত্রিভুজ আগে আমরা ছবি এঁকে নিই। 4 দাগের অঙ্কটা দেখো, একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এটা আমরা নাম দিলাম এ বি সি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে x মাইনাস 2 আর একটা হচ্ছে তোমার x আর একটা হচ্ছে x প্লাস 2। আমরা জানি যে সমকোণী ত্রিভুজে অতিভুজের দৈর্ঘ্যটাই হচ্ছে বৃহত্তম, তাহলে ও বৃহত্তম x মাইনাস 2 x আর x প্লাস 2 তিনটের মধ্যে বৃহত্তমকে x প্লাস 2, তাহলে x প্লাস 2টাকে অতিভুজের দৈর্ঘ্যটা তোমাকে বৃহত্তম রাখতে হবে, আর বাকি দুটো যে বাহু আছে সেগুলোকে তোমরা এখানটাও লিখতে পারো, আবার এখানেও x মাইনাস 2 লিখতে পারো, এটা x লিখতে পারো, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু অতিভুজটা যেন x প্লাস 2 থাকে, এটা মাথার মধ্যে রাখতে হবে, কারণ এটা হচ্ছে সব থেকে বড় বাহু। আর আমরা জানি যে সমকোণী ত্রিভুজে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে বৃহত্তম বাহু, অতিভুজেরটাই দৈর্ঘ্য। এবার দেখো এটা হচ্ছে তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের এ বি সমান হচ্ছে x মাইনাস 2 সেমি, বিসি হচ্ছে x সেমি, এবং অতিভুজ মানে এসি সমান হচ্ছে x প্লাস 2 সেমি। এবং এটা হচ্ছে সমকোণটা বলে দাও, এবিসি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এইটা সমকোণের সামনে বাহু অতিভুজ, তাহলে এটা বুঝতে পেরে যাবো। এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগাবো। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাচ্ছি আমরা, অতিভুজের স্কোয়ার মানে এসি স্কোয়ার সমান হচ্ছে আমাদের লম্ব স্কোয়ার মানে অপর দুটি বাহুর বর্গের সমষ্টি সমান। তাহলে এটা হচ্ছে তোমার এসি হচ্ছে অতিভুজ, তাহলে এইটার বর্গ সমান এইটার বর্গ প্লাস এইটার বর্গ। তাহলে এক্ষেত্রে দেখো অতিভুজের দৈর্ঘ্য কত আছে x প্লাস 2, তাহলে এইটার হোল স্কোয়ার, এ প্লাস বি মানে হচ্ছে x মাইনাস 2 এর হোল স্কোয়ার, আর বিসি মানে হচ্ছে x স্কোয়ার। তাহলে আমাদের কি লিখতে পারে এটা আমরা, যে x প্লাস 2 এর হোল স্কোয়ার, এটাকে এদিকে নিয়ে এলাম, মাইনাস x মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে x স্কোয়ার। এবার দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, সূত্র কি আছে, সূত্র হচ্ছে আমাদের 4ab, তাহলে 4 ইন্টু এক্স ইন্টু 2 সমান হচ্ছে x স্কোয়ার। তাহলে বা আমরা যদি আরেকবার ঘুরিয়ে লিখি, তাহলে x স্কোয়ার সমান হচ্ছে 8x, x দিয়ে আমরা ভাগ করে দাও, তাহলে x সমান হয়ে গেল 8। এবার আমাদের বের করতে দিয়েছে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে অতিভুজের দৈর্ঘ্য মানে হচ্ছে x প্লাস 2 আছে, তার মানে x এর মান আমরা 8 পেয়ে গেছি, তাহলে অতিভুজের দৈর্ঘ্য হবে 8 প্লাস 2, এটা সেমি আছে, তাহলে এগুলো আমাদের সব সেমি লেখো, এটা সেমি আছে, এটা সেমি আছে, এটাও সেমি আছে। তাহলে অতএব সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সমান কত হবে, x প্লাস 2 মানে 8 প্লাস 2 এত সেমি সমান হচ্ছে 10 সেমি।
যদি 3টে বাহুর দৈর্ঘ্য বের করতে দিত তাহলে 8 - 2 মানে এটা 6 সেমি হতো, এটা 8 সেমি হতো, আর এটা 10 সেন্টিমিটার হতো যদি 3টি বাহুর দৈর্ঘ্য বের করতে দিত। এখানে তোমাদের শুধু অতিভুজের দৈর্ঘ্য বের করতে দিয়েছে, সেই জন্য এটা শুধু 8 + 2 মানে হচ্ছে 10 সেন্টিমিটার। আচ্ছা, তারপর আমরা পরের অঙ্ক চলে যাচ্ছি। কি দিয়েছে দেখো, তাহলে এটা বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, পরের অঙ্ক কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে একটা সমবাহু ত্রিভুজ আমরা আগে অঙ্কন করব। তাহলে 22-এর দাগে 5-এর অঙ্কটা প্রথমে আগে আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। তাহলে এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান। যেহেতু আমি হাতে এঁকেছি কাজে একটু আধেক এদিক ওদিক হতেই পারে বা হবে। তাহলে এ বি সি এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এবার সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে হচ্ছে আমি এখান থেকে একটা লম্ব যদি টানি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে বিসির উপরে, তাহলে এইটাই হচ্ছে উচ্চতা। এবার কি বলেছে, সমবাহু ত্রিভুজের উচ্চতার উপরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে। তাহলে এইটা হচ্ছে উচ্চতা, এইটার উপরে মানে এই বাহুটাকে সমান করে একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। অর্থাৎ এরকমভাবে মানে এই বাহুটা সমান হচ্ছে এই বাহুটা, সমান হচ্ছে এই বাহুটা, সমান হচ্ছে এই বাহুটা। তাহলে এইটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। তাহলে আমরা যদি একটা নাম দিই, এটা যদি ডি ই আর এফ, তাহলে এডি উচ্চতার উপরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম। দেখতে পাচ্ছ এ এফ ই ডি বা এ ডি ই এফ, এর একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটার অনুপাত চেয়েছে। তাহলে দেখো অঙ্কটা এমনিতে খুব সহজই আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু অঙ্কটা বুঝতে হবে বা কিভাবে করছি সেটা দেখে নাও, তাহলে তোমরা সহজেই করতে পারবে। তাহলে প্রথমে যেহেতু সমবাহু ত্রিভুজের কথাটা বলা আছে, তাহলে ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরে নেব। ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি যে বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, সেই জন্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স একক। এখানে আমরা একক কথাটা উল্লেখ করবো, যেহেতু অঙ্কের মধ্যে কোথাও সেন্টিমিটার বা মিলিমিটার বা মিটারে কিছু দেওয়া নেই, সেই জন্য আমরা সবসময় একক ধরবো। বাহুর দৈর্ঘ্য এক্স একক। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করে নেব। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতা, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান কত হবে, √3/2x এত একক। √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এটা সমবাহু ত্রিভুজের উচ্চতা। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা আমাদের প্রয়োজন যেহেতু, তাহলে আমাদের বের করে নিতে হবে। তাহলে √3/4 ইন্টু x² এত বর্গ একক। তাহলে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এবার কি বলেছে দেখো, সমবাহু ত্রিভুজের উচ্চতাকে কেন্দ্র করে একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে। তাহলে অতএব তাহলে এবার আমরা এখানে কি লিখবো, সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে সমবাহু ত্রিভুজের উচ্চতা কত পেয়েছি, √3/2 ইন্টু এক্স। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এটা সমান হচ্ছে √3/2 ইন্টু এক্স এত একক। তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দেখতে পাচ্ছি সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে হচ্ছে এটা যে বর্গক্ষেত্র অঙ্কন করছি তার বাহুর দৈর্ঘ্য। তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রটা আমাদের হচ্ছে বাহুর বর্গ। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহুর বর্গ। তাহলে বাহুর বর্গ মানে হচ্ছে এইটার বর্গ হয়ে গেল, এত বর্গ একক। তাহলে সমান কত হচ্ছে 3/4x², 3/4x² বর্গ একক। তাহলে অতএব উত্তর কি চেয়েছে আমাদের দেখো, ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে অতএব ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। আগে ত্রিভুজ বলেছে, তাহলে √3/4x²
√3/4 এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, আর 3/4 x² এটা হচ্ছে তোমার, তাহলে দেখো এটা x²/4 আর এটাও x²/4 চলে গেল, তাহলে √3 হচ্ছে 3। আচ্ছা, এবার দেখো √3 আর 3 মানে কি, √3 × √3 এই দুটো গুণ করলে তবেই একটা 3 আসবে। তাহলে √3 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে 1:√3। তাহলে 22-এর 5 নম্বর অঙ্ক পর্যন্ত হয়ে গেল। তাহলে 15.2-এর তোমাদের প্রত্যেকটি অঙ্ক করে দিলাম, মন দিয়ে তোমরা অঙ্কগুলো ভালো করে দেখো, তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয়। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমি আরও ভালো তোমাদের জন্য ভিডিও বানাতে পারি বা নিয়ে আসতে পারি অঙ্কগুলো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আজকে এই পর্যন্ত।